ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। এখানে আসছেন, আপনাদের সাথে আমার সাথে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, বা ওলামায়ে কেরামের সামনে আপনারা যান দুনিয়াবি কোনো স্বার্থ নাই। কেন যান? যে ওলামায়ে কেরামের কাছে বসলে, থাকলে, তাদের কথা শুনলে কে খুশি হবে? জোরে বলেন। কিন্তু আপনারা যখন ওলামায়ে কেরামের কাছে যান, বসেন, কথা শুনেন, কেউ কেউ নাখোশও হয়, শয়তানরা নাখোশ হয়। দেশে যারা শয়তানের চেলা আছে ওরাও নাখোশ হয়। ওরা দেখবেন মাহফিল বন্ধ করে দিতে চায়, ঠিক না? কিন্তু আপনারা যে আসেন, আসলে একজন খুশি হয়, তিনি কে? আওয়াজ করে বলেন। এত খুশি হয়, হাদিসে আছে, যারা আসে এদের সবার জীবনের গুনাহ মাফ করে দেয়, সাক্ষী রেখে, ফেরেশতাদের সাক্ষী রেখে গুনাহ মাফ করে দেয়, এত খুশি হয়। এই তো আপনাদের সাথে দুনিয়াবি কোনো চাওয়া নাই, শুধু লিল্লাহ ফিল্লাহ একটা মুহাব্বতের কারণে আপনারাও আলেমকে ভালোবাসেন, আলেমরা আপনাদেরকে ভালোবাসে, আমি হাজী সাহেবকে ভালোবাসি, হাজী সাহেব আমাকে ভালোবাসে, এগুলোর ভিতরেও লিল্লাহ ফিল্লাহ। তিনটা কঠিন দিন আছে মানুষের জীবনে। মানুষের জীবনে মোট কঠিন দিন তিনটা। কয়টা? একটা কঠিন দিন হলো যেদিন মানুষ জন্ম নেয়। দিনটা সহজ না, দিনটা কঠিন। যে জন্মগ্রহণ করে তার জন্যও কঠিন, যার পেট থেকে বের হয় তার জন্যও কঠিন। এই কারণে মায়েরা সন্তান জন্ম দেওয়ার আগে কঠিন মুখোমুখি হবে কঠিন বস্তুর। তাই জীবনের তরে সবার কাছ থেকে বিদায় লয়ে লয় যে আমি বাচ্চা জন্ম দিব, তোমরা আমাকে মাফ করে দিও, যদি মরে যাই তো আমাকে ক্ষমা করে দিও, বিদায় নিয়ে নেয়। এত কঠিন দিন। আর যিনি জন্মগ্রহণ করে তার জন্যও কঠিন দিন। তার এই জন্মটা যদি কাফেরের ঘরে হয় তাহলে তার জিন্দেগি বরবাদ হয়ে যায়, আর যদি ইমানদারের ঘরে হয় তাহলে তার জান্নাতের দরওয়াজা খুলে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। যদি দুর্ঘটনা হয় তাহলে জন্ম নেওয়ার আগেই মরে যায়। আঘাতপ্রাপ্ত হয় তো জন্ম নেওয়ার সময় বিকলাঙ্গ হয়ে যায়, অন্ধ হয়ে যায়, বোবা হয়ে যায়, পাগল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আর যদি স্বাভাবিক জন্ম হয় তাহলে জিন্দেগি সুন্দর হয়ে যায়। মুসলমানের ঘরে যদি জন্ম হয় তাহলে কানে আজান পায়, কাফেরের ঘরে জন্ম হইলে ডুগডুগির আওয়াজ পায়, ঘন্টির বাড়ি পায়, ঢোলের আওয়াজ। তিনটা দিবস মানুষের জীবনে কঠিন দিবস। এটা হলো জন্মের দিন, এটা তো হয়ে গেছে, আমাদের জন্মাইছি আমরা। আরো দুইটা দিবস সামনে কঠিন আছে। একটা হলো মরণের দিন, এটা মানুষের জীবনে বড় কঠিন দিন। যদি মরণটা ভালো হয় তো সোজা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন, জোরে করে বলেন, আওয়াজ করে বলেন। মরণ ভালো হইলে কই যায়? সিধা জান্নাতে চলে যায়। সারা জিন্দেগি উল্টাপাল্টা করছে মনে করেন, কিন্তু কিসমত এতই ভালো যে মরণের সময় মুখ দিয়ে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সাথে সাথে জান্নাতে চলে যাবে। হাদিসে আছে তার এই কালিমাটাকে মিজানের পালায় উঠায় দিলে নেকের পালা ওজনদার হয়ে ঝুঁকা পড়বে, জান্নাতের দরওয়াজা খুলে যাবে। আর যদি কারোর মরণ খারাপ হয়, খারাপ মরণ হইলে পড়ে মরণের মাধ্যমে দোজখের দরজা খুলে যায়। কেউ কেউ মরার মাধ্যমে কবরে যায় না, সোজা জাহান্নামে যায়। মরণের দিনটা কঠিন দিন। হয়তো দোজখের যাত্রা হয়, হয়তো বাগানের যাত্রা হয়, তাছাড়া আগুনের যাত্রা হয়। হয়তো আগুনে চলে যায়, তাছাড়া বাগানে চলে যায় মরার মাধ্যমে। এ কারণে মরণ ভালো চাওয়ার দোয়া আল্লাহর রাসূল করাইছেন আমাদেরকে। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। ওগো আল্লাহ, মরণের দিন তো কঠিন,
তবে আপনি আমাকে যখন মরলে জান্নাতে যাবো, যেখানে মরলে আপনারে পাবো ওখানে মাইরেন, যখন মরলে জান্নাতে যাবো সেখানে মৃত্যু দিয়ে। কঠিন দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকা দিয়ে যাইতেছেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যদি কোনো মরা মানুষকে ডাক দিতেন তো কবর থেকে মরা মানুষ উঠে দাঁড়িয়ে যেত, কথা বলতো। এক এলাকা দিয়ে যাইতেছেন, এলাকার লোকেরা ধরছে, ধরে কয় আপনি যে পয়গম্বর, যে আপনার যে একটা মুজিজা সেটা একটু আজকে প্রকাশ করেন। এই গুরুস্থানে পুরানা মাইয়িতের কবর আছে, এই বড় মাইয়িত যেটা শুয়ে আছে এই কবরের লোকরে দাঁড় করান। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পারে দাঁড়ায় ডাকলেন, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান, এই কবরে কে আছো দাঁড়ায় যাও, আল্লাহর নির্দেশে খাড়া হয়ে যাও। কবর থেকে বিশাল দেহের একজন মানুষ দাঁড়ায় গেছে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, তোমার পরিচয় কি? আমি হলো হযরত নূহ আলাইহিস সালামের ছেলে। পয়গম্বর বললেন যে তোমার চুলদাড়ি সাদা কেন? কারণ নূহ নবীর আমলে তো চুলদাড়ি পাকতো না। মানুষের চুলদাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে, এর আগে মানুষের চুলদাড়ি পাকতো না। তুমি নূহ আলাইহিস সালামের সন্তান, তাই তোমার চুল পাকছে কেন, দাড়ি পাকছে কেন? তিনি বলে, আপনি যখন ডাক দিছেন তখন আপনি যেহেতু ডাকছেন, আপনার মুজিজা গুরুস্থান থেকে কতজনরে আপনি ডাইকে দাঁড় করান, তার তো আবার মরতে হয়। আমারে ডাকতেছেন, আমার তো আবার মরতে হইব। ওই মৃত্যু যন্ত্রণার সময় আমার যে কষ্ট হয়েছিল সেটার কথা আমার মনে পড়ছে। আবার যদি মরার সময় কষ্ট হয় তাহলে আমার কি হাল হবে। মৃত্যুর টেনশনে কবরে থাকা অবস্থায়ও আমার চুল দাড়িগুলা কাঁচা ছিল, এটা দাঁড়াইতে দাঁড়াইতে পেকে গেছে, সাদা হয়ে গেছে। ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর দিনটা এত কঠিন দিন, একটা মানুষের মাথার উপরে যদি 1000টা তরবারির আঘাত করা হয়, একটা মাথায় যদি 1000টা তরবারির আঘাত করা হয়, মাইয়িতের যতটা কষ্ট হয় মৃত্যু যন্ত্রণার সময় একটা মানুষের তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট হয়। এ কারণে মরণের স্মরণ মানুষকে ভালো বানায় দেয়। মরণের স্মরণ মানুষকে হিদায়াতের পথে উঠায় দেয়। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কঠিন দিনের কথা, মরার কথা স্মরণ করো। যেদিন তোমার রূহ বের হবে ওই দিনের কথা স্মরণ করো, এটা কঠিন দিন। আর আল্লাহর কাছে কঠিন দিনে ভালো মরণ চাও, আল্লাহ আপনি আমাকে ভালো মৃত্যু দেন, এটা চাও। কারণ মরণ দিবসটা এটা কঠিন দিবস। আর আরেকটা দিবস আছে মানুষের জীবনে কঠিন দিবস, সেটা হলো ইয়াউমুল হাসর। কোরআনে হাকিমের 1/3 আল্লাহ তাআলা আখিরাতের আলোচনা রাখছেন। হাসরের ময়দানে এটা কঠিন দিবস একটা মানুষের জন্য। কেমন কঠিন? কোরআনে কারীমে আছে, উলঙ্গ অবস্থায় সব দাঁড়াবে আল্লাহর আদালতে। পয়গম্বররা পর্যন্ত সবাই যার যার চিন্তায় কাঁদতে থাকবে, পেরেশান থাকবে। সকল মানুষগুলো ভয়ঙ্কর কাহার আর জালাল দেখে
অবস্থায় দাঁড়িয়ে থাকবে, আধাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ উতরাবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। এই কঠিন দিবস যেটা হবে, যেদিন দুনিয়ার সব রাজা বাদশারা গোলামের মতো দাঁড়ায় থাকবে, আর রাজত্ব হবে সেদিন একজনার, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহর রাজত্ব হবে। এই কঠিন দিবসে কিছু মানুষ তাদের অবস্থান সুন্দর হবে, আধাত সূর্যের নিচে নয়, আল্লাহর জাত আর জালালের ছায়ার নিচে, আরশের নিচে তারা জায়গা পাবে। কিছু মানুষের কঠিন দিনে আল্লাহ পাকের মায়ার ছায়ায় তারা জায়গা পাবে। যারা ময়দানে মাহশরের কঠিন দিনে আরশের ছায়ার নিচে, আল্লাহর জাতের ছায়ার নিচে জায়গা পাবে, ওই সকল 7 প্রকারের মানুষের মধ্যে একটা প্রকার হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ। ওই 2 মানুষ যাদের মধ্যে ভালোবাসা ছিল শুধুই মাত্র একটাই মাকসাদ, আল্লাহর জন্য ভালোবাসা। এই মিল্লাতের সাধারণ মানুষের, আলেমদের সাথে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, অন্য কোনো স্বার্থ নাই, ভোটের স্বার্থ নাই, নমিনেশনের স্বার্থ নাই, অর্থ করি ধন দৌলতের স্বার্থ নাই, একটাই স্বার্থ, আলেমকে ভালোবাসে লিল্লাহ। এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে কঠিন দিনে আরশের ছায়া দান করবেন। এবং আরো খুশির খবর হলো, যাদের সাথে যাদের মোহাব্বত হবে হাসরে তারা তাদের সাথে দাঁড়াবে, জান্নাতে তারা তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কারণেই 90% মুসলমানের দেশ বাংলাদেশের সাধারণ পাবলিক, এরা আলেমকে ভালোবাসে। উলামায়ে দ্বীনদের জন্য তাদের হৃদয় নিংড়ানো একটা ভালোবাসা আছে, যেই ভালোবাসা নাস্তিক মুরতাদদের গাত্রদাহের কারণ। ওদের পেরেশানি হলো এদেরকে ভালোবাসে কেন? এই 3 পয়সার মৌলবি ওগরে ভালোবাসে কেন জানো? শুধু ভালোবাসে না, এই দেশের মিল্লাতের সাধারণ মানুষ এরা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে আলেমের সাথে কবরে রাখো, আল্লাহ তুমি আমাকে আলেমদের সাথে জান্নাতে জায়গা দিও, দোয়া করে তারা। কারণ এই ভালোবাসাটাও জান্নাতে মাইয়াতের কারণ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী ওযু করাইলেন। একবার হাদিসে আছে, এক সাহাবী নবীজিকে ওযু করাইছে, মুসলিম শরীফের রিওয়ায়াত। নবীজিকে কেউ যদি ওযু করাইতো নবীজি খুশি হয়ে যেত। সাহাবায়ে কেরামের জামাতের ভেতরে যে সকল সাহাবীরা নবীজির খাস দোয়া নিছেন, যারা তারা নবীজিকে ওযু করায় দোয়া নিয়ে নিছে। কারণ কি? কারণ হলো ওযুর পরেই নবীজির মুলাকাত হয় আল্লাহর সাথে। ওযুর পরেই তাহিয়াতুল ওযু নামাজ আছে, নামাজে দাঁড়াইলেই দেখা সাক্ষাৎ আল্লাহর সাথে আছে। আল্লাহু আকবার কবির। ওযুর পরে যে মাশউকের লগে দেখা হয়, এই কারণে যে ওযু করাইতো তার উপরে নবীজি খুশি হয়ে যেত। একবার আল্লাহর রাসূল শেষ রাত্রে উঠছেন, দেখেন সুন্দর করে ওযুর পানি তৈয়ার করা আছে।
আল্লাহর রাসূল ওযু বানাইলেন, ওযু বানায় খুশি হয়ে গেলেন, কে রে এরকম সুন্দর করে আমার জন্য ওযুর পানি রেডি করে রাখছে। তো আল্লাহর রাসূল উম্মুল মুমিনিনকে বললেন, আয়েশা এত সুন্দর করে আমার জন্য ওযুর পানি কে রেডি করলো? উম্মুল মুমিনিন বলে, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আর কে করবে এই কাম? আব্দুল্লাহ কোথায়? উম্মুল মুমিনিন বলে, ডাক দেন, আশেপাশে আছে, পায়া যাবেন। আল্লাহর রাসূল ওযু শেষ করে ডাকলেন, আব্দুল্লাহ আসুনি, আশেপাশে আসো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীর সামনে এসে দাঁড়াইলেন। আল্লাহর রাসূল বললেন, তুমি জাগ্রত, তুমি কি ঘুমাও না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলে, আমার সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘুমায়, আরাম করেন। রাতের বেলায় পয়গম্বর ঘরে ইবাদত করেন, আমি কেমনে ঘুমাবো? আমি রাত ভর নবীর ঘর পাহারাদারি করি। শেখার মতো কিছু আছে? তুমি তো তোমার গমচোর নেতার ঘর পাহারা দাও, মিয়া চালচোর নেতার বাড়ি পাহারা দাও, নেতার গাড়ি পাহারা দাও, রাগ হওয়ার কিছু নেই। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ঘর পাহারা দেয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। নবীজির ঘর পাহারাদার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি সরকারকে পাহারা দেই, রাত্রি ঘুমাই না। সরওয়ারে দু আলম নবী বলেন, এ পানি, ওযুর পানি কে রেডি করেছে? বলে আমি। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। নবীজি নিজের বুকের উপরের কাপড় সরায় ফেললেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, আসো ভাই আব্দুল্লাহ, আমার বুকে আসো। নবীজি নিজের বুকের ভেতরে চেপে ধরলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। নবীজিকে ওযু করায়া দোয়া লয়ে লইছেন। এই কারণে আরবরা দেখবেন আমাদের দেশে ওযুখানা পাঠায়, কারণ কাউরে ওযু করাইলে আল্লাহর দিকে যাওয়ার জন্য সহযোগিতা করা হয়। ওযুর পরেই নামাজ। আল্লাহর রাসূলকে যে ওযু করাইতো তার উপরে আল্লাহর রাসূল খুশি হইতেন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এক এলাকায় গেছেন তাবলীগ করার জন্য। যা দেখে ওখানে আশ্চর্য এক কাঠুরিয়া আছে, যে কাঠুরিয়া শীতের দিনে সন্ধ্যাবেলায় আর সকাল বেলায় ফজরের আগে কাঠ নিয়ে মসজিদের দরজায় আসে। নিজে বসে বসে মসজিদের সামনে পানি গরম করে, মুসল্লি যারা আছে তাদের গরম পানি দিয়ে ওযু করে মসজিদে ঢোকায়। ইব্রাহিম ছদ্মবেশে গেছেন, দেশের বাদশাহ ইব্রাহিম আদহাম। উনি এই লোককে জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর বান্দা, তুমি যে প্রতিদিন সকাল সন্ধ্যা মানুষের গরম পানি দিয়ে শীতের দিনে ওযু করাও, কেউ কি এর জন্য তোমাকে কোনো বিনিময় দেয়? কাঠুরিয়া বলে, না, আমি মূর্খ মানুষ, গরিব মানুষ, আমার আমল নাই, আমার শিক্ষা দীক্ষা নাই। আমি কাঠ কাটি, বাজারে বিক্রি করি, প্রতিদিন কিছু কাঠ আমি রেখে দিই, সকাল সন্ধ্যায় মসজিদের সামনে ওই কাঠ দিয়ে আমি পানি গরম করি। আর
নামাজি বান্দা যারা তাদেরকে তাজা ওযু করায় মসজিদে পাঠাই। আমি যাদের ওযু বানায়া গরম পানি করে যাদের ওযু করাই, তাদের একটা সিজদাও যদি কবুল হয়ে যায়, হয়তো মহান আল্লাহ আমাকেও একটা আজর দিবেন। এ কারণে আমি প্রতিদিন পানি গরম করে আর ওযু করাই। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন। নিজের রাজ্যে এরকম একটা মুখলিস, একটা দরিদ্র কাঠুরিয়া আছে। উনি জিজ্ঞাসা করলেন, তোমার কি মনের কোনো বাসনা আসেনি, কামনা আসেনি? থাকলে আমি পুরা করতাম। লোকটা বলে, আমি গরিব মানুষ, আমার কোনো বাসনা নাই, শুধু এতটুকুন বাসনা, আমার তো কোনো আমল নাই। তো মরার আগে যদি একটা অলিরে আমি দেখতাম, আমার বাদশাহ ইব্রাহিম যার নাম, যিনি বাদশাহাত বর্জন করে জায়নামাজ ধরেছে, মৃত্যুর আগে ওই ভালো মানুষটারে আমার দেখার শখ। কারণ আল্লাহওয়ালাদের জিয়ারতের একটা দাম আছে। ইব্রাহিম রে আমার এক নজর দেখতে মনে চায়। অনেকে দূর থেকে সফর করে আসছে, মৌলানার বয়ান অনলাইনে শুনি, আজকে একটু দেখে আসি। এক নজর দেখানো একটা লাভ আছে। একজন ওলি বুজুর্গ করে এক নজর দেখতে মনে চায় আমার। নাম তার ইব্রাহিম, সে যে আল্লাহর প্যারা, তারে আমার এক নজর দেখতে মনে চাই। জানি না আমার আল্লাহ আমার আরজু পুরা করবেন কিনা। ইব্রাহিম আদহাম বলে, তোমার এই আরজু তো পুরা হয়ে গেছে গা। ইব্রাহিম, আমি বলখের বাদশাহ ইব্রাহিম, তোমার আর একটা আরজু কি বললা? দুইটা আরজুর একটা তো ইব্রাহিম দেখা, আর একটা কি? আর একটা হলো ইব্রাহিম যদি আমার জানাজাটা পড়াইতো, কারণ মরণের দিন কঠিন দিন। মৃত্যুর দিনে একটা ভালো মানুষের দাফন কাফন যদি আমার নসিব হয়, একটা ভালো মানুষের এক মুঠ মাটি যদি আমার নসিব হয়, ভালো মানুষের জানাজা যদি আমার নসিব হয়, ইব্রাহিম যদি আমার জানাজাটা পড়াইতো, এটা আমার দ্বিতীয় খায়েশ। এই কথা বলে আকাশের দিকে তাকায় সে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে কালেমা পড়ছে, আর এক দিক দিয়ে কাঠুরিয়ার রূহ বের হয়ে গেছে। ইব্রাহিম আদহাম জানাজার নামাজ পড়াইছেন শুধুই মাত্র ওযুর কাজে একজনকে সহযোগিতা করার জন্যে। আল্লাহ তাআলা তার মনের আশাটাও পুরা করেছেন, কারণ ওযুর মাধ্যমে বান্দা আল্লাহর দিকে যায়। ইবাদতের চাবির নাম হলো তাহারাত, ওযু, যা দিয়ে ইবাদত শুরু করে। এ কারণে আল্লাহর রাসূলকে যদি কেউ ওযু করাইতেন তো রাসূল খুশি হয়ে যেতেন। মুসলিম শরীফে আছে, আল্লাহর রাসূলকে এক সাহাবী ওযু করাইছে, নবীজি খুশি হয়ে গেছেন। নবীজি এত খুশি হয়েছেন, খুশি হয়ে আল্লাহর রাসূল বলেন, সালমা শিকতা, তোমার যা মনে চায় তাই তুমি আমার কাছে চাইতে পারো। তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দেব। এত খুশি হয়েছে নবীজি। সাহাবী বড় চালাক। সাহাবী বলে, আমি যা চাই তাই দিবেন আমাকে আপনি? জি, তুমি আমার দিল খুশ হয়ে গেছে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, চাও কিছু? সাহাবী বলে, আমি আপনার কাছে রেফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে বন্ধু হয়ে থাকতে চাই, এটা চাই আমি। নবীজিকে ভালোবাসে, নবীর সাথে জান্নাতে থাকতে চায়। নাস্তিকের গোষ্ঠী তো বুঝে না।
দেশের সাধারণ পাবলিক শেখুল হাদিসদের সাথে জান্নাতে থাকতে চায়, ইমামের সাথে জান্নাতে থাকতে চায়, মুহাদ্দিসের সাথে জান্নাতে থাকতে চায়। ভালোবাসার কারণ তো ভিন্ন। কারণ এই লিল্লাহিয়ত, এই ভালোবাসার ভেতরে এক লিল্লাহিয়ত আছে, যা বিচারের দিনে ভালোবাসার মানুষের সাথে জান্নাতে জায়গা দিবে, ভালোবাসার মানুষের সাথে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দান করবে। সাহাবী বলে, আমি আপনার সাথে জান্নাতে রেফাকাত চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবী বেশি বড় জিনিস চাই ফেলছো, অন্য কিছু চাও। গায়রা যালিক, এটার চাইতে অন্য আর কিছু চাইতে আরো না? তুমি এত বড় জিনিস চাইছো যে নবীর রেফাকাত জান্নাতে চাও, তার মানে হলো মাকামে নবুয়তের কাছাকাছি তুমি থাকবার চাও। তুমি সাধারণ একজন মানুষ হয়ে তুমি নবীর সাথে থাকতে চাও, অনেক বড় কিছু হয়ে গেছে, অন্য কিছু চাও। সাহাবী বলো নাসর বান্দা, সাহাবী বলে আমি এটাই চাই, আমার অন্য আর কিছু দরকার নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশের সাধারণ পাবলিক আছে, সারা বছর মাদ্রাসায় দান করে, গোপনে যায় টাকা দিয়ে আসে, গোপনে যায় মাদ্রাসার বিল্ডিং করে দিয়ে আসে। মুহতামিম সাহেবকে কানে কানে বলে আসে, আপনাকে লগে কবর হাসরে একটু জায়গা চাই। রিফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতে আপনাদের সাথে থাকতে চাই। কারণ এই মুহাব্বতটার অনেক দাম। এ দেশে তো মুহাব্বতের অপব্যবহার হবে আগামীকাল। মুহাব্বতের অপব্যবহার, বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? জোরে বলো, কি দিবস? এটার নাম ভালোবাসা দিবস না, এটা হলো বেহায়া দিবস। আরে ওটা তো বেশি খারাপ হয়ে গেল। বিশ্ব বেহায়া দিবস। ভালোবাসা প্রকাশ করবে, পাপাচারের ভালোবাসা, অন্যায় পন্থায় ভালোবাসা, ঘৃণ্য কায়দায় ভালোবাসা, ইহুদ নাসারার রীতিনীতির ভালোবাসা। ভালোবাসা হলো আসলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসার সুন্দর ব্যবহার হলো আল্লাহ আল্লাহর রাসূলের সাথে ভালোবাসা। সাহাবী বলে, রেফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনারে ভালোবাসি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বলে, অন্য কিছু চাও, বড় হয়ে গেছে জিনিসটা। সাহাবী কয়, আর অন্য কিছু আমার দরকার নাই, আমার এইটাই দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর যে বেচাইনি হালাত, এটা দেখে বললেন, ঠিক আছে যাও, তুমি আমার সাথে জান্নাতে থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতি সুজুদ, যত বেশি সেজদা দিবা তত বেশি কাছে থাকবা। যাদের জীবনে সেজদা বেশি তারা নবীর কাছে বেশি। এ কারণে সাহাবায়ে কেরামের জীবনে সেজদা বেশি, আমাদের জীবনে সেজদা খুব কম। কারোর জীবনে সপ্তাহে মাত্র 4 সেজদা জুমার নামাজ, কারোর জীবনে বছরে মাত্র 4 সেজদা ঈদের নামাজ, কারোর জীবনে একটি সেজদাও নাই, মাজারের সেজদা। কিন্তু কারোর জীবনে অনেক সেজদা, সাহাবীদের মতন, যে তাদের সেজদার কারণে তাদের কপালে সেজদার দাগ আছে। সাহাবীদের সবার সেজদা বেশি, কারণ সাহাবীরা বেশি সেজদা দিয়া নবীজির বেশি কাছে থাকতে চায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন, বেশি সেজদা। তারাহুম রুকআন
ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবায়ে কেরামের চেহারার ভিতরে সিজদার দাগ, তাদের গুণগান আল্লাহ তাআলা বলতে গিয়ে তাদের সিজদার কাসরাতকে আল্লাহ কোরআনে বলেছেন। শুধু কোরআনে বলছেন তা না, সাহাবীদের আলোচনা তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবীদের জীবনে সিজদা বেশি, আর আমাদের জীবনে হলো ওয়াজ বেশি। আমাদের জীবনে কথা বেশি, ওয়াজ নসিহত বেশি, ইবাদত কম। বহু মানুষ আছে ওয়াজ শুনতেছে কিন্তু এশাও পড়ে নাই, ফজরও পড়বো না। আছে না নাই? আছে না? এরকম আছে না? ওয়াজ অনেক বেশি, ওয়াজ জানে, এত জানে যে মৌলবীর চাইতেও বেশি জানে। মোল্লার লগে ঝগড়া করে যে আমরাও জানি, আমরাও জানি, এ কথা বলে আমরাও জানি, কিন্তু মানে না তাদের জীবনে সেজদা নাই। সেজদা যার যত বেশি সে নবীর তত কাছাকাছি বেশি। আল্লাহর রাসূল বললেন জান্নাতে আমার সাথে থাকতে পারবা, কিন্তু সেজদা যত বেশি দিবা তত বেশি কাছে থাকবা। জীবনে সেজদা যত বেশি হবে তত বেশি কাছে থাকবে। তাহলে আজকে আমরা এখানে যারা আসছি শুধু আলেমের মোহাব্বত হইলে আলেমের লগে জান্নাতে থাকা যাইব না, সেজদা বেশি হইব তো আলেমদের কাছাকাছি যাওয়া যাইব। খালি মোহাব্বত করবেন নাকি নামাজও পড়বেন? আর কোনদিন নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ বলেন। হাত তুলে ওয়াদা করেন, দোনাত তোলেন, দোনাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। হাত নামান, নামাজ পড়বেন ইনশাআল্লাহ, খালি ফরজগুলা পড়বেন। সকল প্রকারের নামাজ পড়বেন, যত প্রকারের নামাজ আছে সব নামাজ পড়বেন। তাহিয়াতুল ওযু পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন, দুখুলুল মসজিদ পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, চাশত পড়বেন, যত প্রকারের নামাজ আছে তাহাজ্জুদ পড়বেন। সিজদা যার জীবনে যত বেশি হবে সে নবীর কাছাকাছি তত বেশি থাকবে।